হতশ্রী রাস্তার ভাইরাল ভিডিওতে তুলে ধরা হয়েছিল বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি। বেহাল রাস্তার কারণে গ্রামে ঢোকার মতো কোনো যানবাহন না, অসুস্থ রোগীকে হাসপাতালে চিকিৎসা করিয়ে খাটিয়ায় চাপিয়ে বাড়িতে আনতে বাধ্য হয়েছিলেন পরিবারবর্গ। শনিবার সন্ধ্যায় মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামের সেই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়েছিল নেট দুনিয়ায়। তাই সেই গ্রামের রাস্তার বাস্তব চিত্র তুলে ধরতে রবিবার সাত সকালেই রঞ্জিতপুর গ্রামে পৌঁছানো মাত্রই ভাইরাল ভিডিওর সত্যতা উঠে আসে। সত্যতার কথা জানান গ্রামবাসী সহ অসুস্থ রোগীর পরিবারবর্গ। এমনই চোখের সামনেও শনিবারের ভাইরাল ভিডিওর সত্যতার পুনরাবৃত্তির ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসা করিয়ে আনা সেই রোগী রবিবার সকালে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাই তাকে পরিবারবর্গ সহ গ্রামবাসীরা মিলে খাটিয়ায় চাপিয়ে বেহাল রাস্তা পার করে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। ঘটনায় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, তাদের গ্রামের রাস্তা স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও পাকা হয়নি। জল কাদাময় বেহাল রাস্তা দিয়ে তাদের যাতায়াত করতে হয়। বেহাল রাস্তার কারণে গ্রামের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না। গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো যানবাহন আসতে চায় না। গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে একমাত্র ভরসা হয় ওঠে খাটিয়া। খাটিয়ায় চাপিয়েই রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয় কিংবা হাসপাতাল থেকে বাড়িতে আনতে হয়। শনিবার সন্ধ্যায় নেট দুনিয়ায় বেহাল রাস্তার যে চরম দুর্ভোগের ছবি নজরে আসে তা তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী নিজে ভিডিও করে সেই ছবি ভাইরাল করেন। তার বক্তব্য, পীরতলা থেকে চাইপাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে, যা পঞ্চায়েতের সীমিত আর্থিক ক্ষমতায় পাকা করা সম্ভবপর নয়। তাই তিনি এই বিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে বিডিও সাহেব এমনকি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু এখনও কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সকলেই দেখব করছেন। তাই তিনি বাধ্য হয়ে বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি নেট দুনিয়ায় ভাইরাল করেছেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কি অবস্থা যাতায়াত করে রাস্তা আছে আপনাদের এখানে? নাই না কিছু না, রাস্তা নাই, ওই ধারেও নাই এই ধারেও নাই, লাইন ধারেও যেতে পারবো না, বিএসএফ তো যেতে দিবে না। আর ভোটের সময় ভোটের সময় সব নেতা আসবে, এই দিদি আমাকে দে আমার রাস্তা নাই। হ্যাঁ দিয়ে দিব রাস্তা করে দিব। জল নাই, জলও দিব, সব দিব। কাজের কাজ কিছু হয় না। কাজের হচ্ছে না কিছু। হ্যাঁ, কি উপায় করবো দাদা? এখন মানুষ অসুস্থ হয়ে গেলে কি করেন? ওই তো খাটিয়াতে করে নিয়ে যায়। আর মহিলারা যখন বাচ্চা হবে, প্রেগনেন্ট হয়ে যায়, তখন কি ওইটাও করেন? খাটিয়াতে করে নিয়ে যায়। এতে তো মানুষ মরে যেতে পারে। মরে যাবে তো, মরে যাচ্ছে তো। এই তো কাল পরশু নিয়ে গেছে খাটিয়াতে। কতদিন ওদের ধরে এই এখানে পরিস্থিতি হয়ে আছে দোকান এখানে? বাড়ি। হ্যাঁ, কতদিন ধরে এরকম রাস্তা খারাপ? অনেক দিন ধরে। আমরা ছোট ছিলাম। আপনার নাম? আমার নাম চুটকি হাঁসদা। বারবার করে আমরা বিডিও সাহেবের কাছে আবেদন করেছি, ডিএম সাহেবের কাছে আবেদন করেছি। ওনারা বারবার করে বলছে পথশ্রী প্রকল্পের রাস্তা নাকি ধরবে। তো পথশ্রী প্রকল্পের রাস্তা এখানকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, এখানে বলছে যে ছোট রাস্তা হবে না, তাহলে পথশ্রী প্রকল্পের আন্ডারে হবে। পথশ্রী প্রকল্পের আন্ডারে আজকে মানে জবে থেকে জিতেছি তার আগে থেকে শুনছি পথশ্রী প্রকল্পে হবে, পথশ্রী প্রকল্প হবে। বারবার করছে ডিএম সাহেবের কাছে আবেদন করছি, বিডিও সাহেবের কাছে আবেদন করছি, কিন্তু তারা রাস্তা করছে না, ধরছে না। এইভাবেই তো বঞ্চিত করে রাখা হয়েছে এখানকার এলাকার আদিবাসী সমাজের মানুষদেরকে। আপনার নাম? আমার নাম তারাশঙ্কর রায়, জেলা পরিষদ মেম্বার। হ্যাঁ, বর্তমান মালদা জেলা পরিষদ মেম্বার। ওই অঞ্চলের বিধায়ক কোন দলের? বিজেপি দলের। সাংসদ কোন দলের? বিজেপি দলের। জেলা পরিষদ মেম্বার কোন দলের? বিজেপি দলের। যে অঞ্চলের কথা বলছেন, যে রাস্তার কথা বলছেন, সেটা কোন পঞ্চায়েত সমিতির? হবিবপুর পঞ্চায়েত সমিতি বিজেপি চালাচ্ছে। তারা কি সবাই ঘুমিয়ে আছে নাকি? কোনো কাজ যদি করতে না পারে তাহলে চেয়ারে বসে আছে কেন? তারা সাংসদ হয়েছে কেন? আপনারা দেখিয়েছেন আজকে। আপনাদের এইটুকু বলতে পারি, রাস্তাটা যেহেতু গোচরে এসছে, কনসার্ন যে অঞ্চল আছে সেখানকার যারা মেম্বার আছে তারা আমাদের জেলা সমাহর্তার কাছে অথবা আমাদের জেলা পরিষদের কাছে যদি দ্বারস্থ হয়, আমরা অবশ্যই, বাংলার মুখ্যমন্ত্রী একটা জিনিসই বলেছেন, সমস্ত পথেরকে বাঁধিয়ে দেওয়ার জন্য পথশ্রী প্রকল্প চালু করেছেন। হাজার হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে সারা বাংলায় নির্মিত হচ্ছে, ওটাও তার বাইরে থাকবে না, এটুকু আমরা প্রতিশ্রুতি দিতে পারি। প্রথমত হচ্ছে যে গ্রামীণ রাস্তা গ্রাম পঞ্চায়েত করে, তো গ্রামীণ রাস্তা গ্রাম পঞ্চায়েত করার যে বিষয় আছে সেটা পঞ্চায়েতে ওখানে শাসক দলের প্রধান আছে তৃণমূল কংগ্রেসে,
তো তারা এই বিষয়ে কোনো রকম উদ্যোগ নিচ্ছে না। এটা তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ব্যর্থতা। সরকারে তৃণমূল কংগ্রেস আছে, একটা আদিবাসী অধ্যুষিত এলাকায় একটা প্রসূতি মাকে বাচ্চা প্রসবের জন্য 2 মাস 3 মাস আগে তার নিজের বাপের বাড়ি থেকে আশ্রয় নিতে হচ্ছে। আজকের বর্তমান এখনকার এই প্রজন্মকে নিতে হচ্ছে, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আজকে জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে, প্রশাসনটাই তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। তো সেখানে এই বিষয়ে আমাদের দুর্ভাগ্য, ওই এলাকার আদিবাসী অধ্যুষিত মানুষের দুর্ভাগ্য এবং আদিবাসী পরিবারের দুর্ভাগ্য, ওখানে যাদেরকে আজকে এই বর্তমানে এই অবস্থাতেও তাদেরকে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পরিচালিত গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ সহ তৃণমূল কংগ্রেসের সরকার, তারা প্রত্যেকেই ব্যর্থ।